চুরের জ্বালায় বাড়ি ঘরে থাম যাইতেছে না। এবার মেম্বরনির কাছে বিচার দিমু। কই রে মেম্বার, কি আর চেয়ারম্যান বানাইছি? এই ইতার সামলে একটা না দুইটা না তিনটা করে চুরাই লেগে গেছে। চেয়ারম্যানের কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, আইসা চেয়ারম্যানের কাছে বিচার দিমু। কিরে মারফত, ব্যবসা বাণিজ্যের খবর কি? খবর টবর কি রাখো? মেম্বার সাহেব, আপনার ব্যবসার খবর তো রাখছিলাম। আপনার ব্যবসার কচু করে একটা কথা বলে, আপনার ব্যবসা পিছন দিয়ে বা সামনে দিয়ে সর্বনাশ। পান দে, পান কই? পান থইছে আবার। আসুদা পান দিতে দেরি লাগে। এই যে মেম্বার সাহেব দিতেছে। সারাদিন ধরে পান কেনে? প্রত্যেক পান খেলে আমি একটা চেয়ারম্যান, আমার সম্মান আছে না? বুড়া পান দে। আপনার যে ব্যবসার পরিস্থিতি, আর দুদিন পরে পান খাওয়া লাগতো না, পানের বড়া খাওয়া লাগবে, বড়া। মেম্বরনি সাহেব বাড়িতে আছে। মেম্বরনি সাহেব, এই এলাকা কোনো বুঝতে পারা না। গরু ছাগল হারাই যাইতেছে আমার। 3টা গরু হারাইছে, 4টা ছাগল হারাইছে। মেম্বরনি সাহেব কই? মেম্বরনি সাহেব। এই কেডা রে? বাড়ির ভিতরে চিল্লাইতাছে। চেয়ারম্যান সাহেব আমি। হইছে এত চিল্লাইতেছ না? সব কইলে কও। মেম্বর সাহেব, আমার 3টা গরু হারাইছে, 4টা ছাগল হারাইছে। আমার এগুলো এনে দিতে হবে। গত বছর 6টা মুরগি হারাইছে, আপনাকে কোনো কিছু কই নাই। আমার এখন 3টা গরু, 4টা ছাগল কালকের মধ্যে এনে দিতে হবে। কেমন এনে দিবেন এটা আপনি বুঝেন। আপনি মেম্বার বানাইছি কি সব মিশে আমাদের উপকার করেন। তাহলে এই কথা, এই এটা লেখা হতো 3টা গরু, 4টা ছাগল, 6টা ছাগল, কত বছরের 6টা মুরগি, কত বছরের 6টা মুরগি। সব মিশে আমাদের। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি নেক্সট দেখতাছি। ব্যবস্থা করে দিমনি। আচ্ছা, কথাটা জানি মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গেলাম সালাম সাহেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এমনি যে ব্যবসার পরিস্থিতি, আরো যে জামালা এটা জড়াই হয়ে গেল, এমনি বাঁচতাছি না চিন্তায়। যে এটা এখন কি করুন যা? চেয়ারম্যান সাহেব, আপনার একটা কুচি করে সিআইডির সন্ধান দিতে পারে। সিআইডিরা এ পর্যন্ত কোনো বই থাকে নাই। 20 বছর ধরে ওরা খালি লাইক দিয়ে আছে। কার পিছনে? মশা মারতে। এলে কথা কই দেহ। ও চেয়ারম্যান সাহেব, লোকটা তোমাকে চাই। চেয়ারম্যান সাহেব, লজ্জা সহ কিছু হয় নাই। এই মোবাইলের নাম তোমার, এই লোকের নাম তোমার চাই। ও বুঝাই করবেন না, আমি তো বুঝি না। उठाइए ना। না, হ্যালো সেডি। হ্যালো, হ্যাঁ সিআইডি থেকে বলছি। কি বলবেন বলেন। এ আমাদের এখানে 3টা গরু, হ্যাঁ 4টা ছাগল হ্যাঁ খাইছিল। ওটি খুঁজে ভাগ করে দিতে পারবে? হ্যাঁ পারবো। ও আচ্ছা, ভাগ করে পর আপনার 4 রাস্তায় মোড়ে দেখা করেন, পরে আপনার সাথে কথা বলবো। এটা কেস হয়েছে নতুন আরে মেয়ে কেস টেস মার দেন, বাজেটের কথা, বাজেট কথা। ভাই, বাজেটটা? ও বাজেট চিন্তা করেন না, বাজেট আপনি পাইবেন, সমস্যা নেই। আরে তুমি একটা স্যারের ফোন দিন, স্যারের খুশির খবরটা জানাই। खा 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। হ্যালো দয়া। হ্যাঁ স্যার, স্যার একটা নতুন খবর আছে। কি কেস পাইছ? হ্যাঁ স্যার, কই আছেন আপনি? তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি। হ্যাঁ, আইতাছি। A few moments later. কতক্ষণে এলাবান 5 বছর পরে একটা কেস পাইছি, তাও বলে এত দেরি করে। এই তো স্যার চলে আসছে। এই স্যার, আসসালামু আলাইকুম। স্যার, নতুন একটা কেস পাইছি, বাজেটটা ভালো, চলেন ইনভেস্টিগেশন শুরু করি। ও কিস্তি পাইবে? এই মাথা চুরি করে হইলাম স্যার কিছু ভালো লাগে না, তো চলনি। চলো চল। দয়া, আজ তো ডাইনা থেকে দুর্বল আজ বেশি খেলছো না। কি কোন স্যার, সমস্যা আপনার, আপনার হাতে সমস্যা, আমি খেলবো না। তুমি তো আবার আমার ডাইনা। দয়া, আর কত দূর? এই যে স্যার, এই জায়গায়, এই যে স্যার, এই জায়গায় গরুটা বান্ধা ছিল, আশেপাশে 2 একটা ছিল,
তবে এই জায়গায় ছিল। তাহলে পুরো খুঁজো দেখি কি পাওয়া যায় সূত্র খুঁজো। স্যার স্যার এই যে এই জায়গায় স্যার চুন, এটা মানে বুঝতেছেন কি তার মানে যে শুরু করছে ও নিশ্চিত পান খা। এই রে পান তো সবাই খা, এটাই তো স্যার। তাহলে এই টেস্ট করে মেলো কি দিছিস? জি স্যার, ডিএনএ টেস্ট কি করে? আর খুঁজো, আর সূত্র খুঁজো পাওয়া যাবে না। স্যার এই অভিজিৎ স্যার এই ঘড়িটা পাওয়া গেছে। দেখো দিদা স্যার যেহেতু এটা চুরির জায়গায় পাওয়া গেছে, নিশ্চিত এই ঘড়িটা চুরি না। এই তো খুঁজো বল তুই না কোনা আঘাত। কিন্তু এই ঘড়িটা কিরকম চিনা চিনা লাগতেছে। এটা তো আমাদের মধ্যেই কারো ছিল। স্যার আপনার একটা ঘড়ি আছিল? এই আমার ঘড়ি আছে 2 বছর আগে, ওটা তো নষ্ট ফেলাই দিছি। ও আচ্ছা, এটা ইনভেস্টিগেশন আস্তে সব বাইকের লাগতেছে। রিপোর্ট সুমনের ঘড়ি থেকে পাওয়া গেছে। এসব কি অভিজিৎ, ভালোভাবে পরীক্ষা করছো? কয়েকবার পরীক্ষা করেছে, রিপোর্ট একই দিকে যায়। স্যার এটা কেমনে করলো? এই জন্য দেখি সব খালি স্যারের দিকে ক্লোজ হয় এখানে। হ্যালো স্যার, হ্যাঁ আপনি কই আছেন? আপনি থাকেন, আমরা আসতেছি। আসো। চলো অভিজিৎ, চুপ পাওয়া গেছে। স্যার আপনি এত বড় একটা পাপ কাজ করবেন আমি ভাবতে পারিনি। আপনি আইনের লোক হয়ে এটা কেমনে করলেন? কি করছি? আপনি জানেন না এই যে সব রিপোর্ট আপনার অফিসে নিয়ে চলুন। হাই জানি না কবে এই সমাজের সেই মানুষগুলোর মুখোশটা বের হবে।